আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগির মাংস রান্না। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রেসিপির জন্য এখানে আমি একটি পাতিল বসিয়ে দিলাম। দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এখন একটু নেড়েচেড়ে বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন আদা রসুনগুলোকে একটু ভেজে নিব। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি মশলা কষানোর জন্য। এ পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ শাহি জিরা বাটা, স্বাদ মতো লবণ। এখন মশলাটাকে একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব 3 টুকরো তেজপাতা আর কিছু পরিমাণ গরম মশলা। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিব। এখন আমি মশলাটাকে একটু নেড়েচেড়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব মুরগির মাংস। এখানে প্রায় 2 কেজির মতো মুরগির মাংস আছে। মাংসগুলোকে দিয়ে এখন আমি মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিব নাড়াচাড়া করে। এখন দিয়ে দিব কিছু পরিমাণ কাঁচা মরিচ। মরিচগুলো দিয়ে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। মাংসগুলোকে কষিয়ে নিব। 10 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিব। এ পর্যায়ে মাংসগুলোকে আবার একটু নেড়েচেড়ে নিব। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি মাংসগুলোকে সেদ্ধ হওয়ার জন্য। পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। 10 মিনিট পরে ঢাকনাটা আমি খুলে নিলাম। বলক চলে আসছে। এখন দিয়ে দিব কিছু পরিমাণ আলু। এখন আমি আবার একটু নেড়েচেড়ে নিব। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা খুলে এখন আমি আবার একটু নেড়েচেড়ে নিব। এরই মাঝে আমি আরও কয়েকবার নাড়াচাড়া করে নিয়েছি। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য চুলাতে বসিয়ে রাখব। দেখুন 5 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন কালারটা কতটা সুন্দর আসছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর নিয়মিত ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।